গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো কিছুটা বাটা মাছ, আর আমরা বাটা মাছ খাবো, আর বাবা আর হচ্ছে গিয়ে ছেলের জন্য কিন্তু কাটা মাছ মানে রুই মাছ নিয়ে এসছে। তো সেটাই কচু দিয়ে রান্না করবো। এখানে দেখো কচুগুলো কেটে আমি কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে নিম পাতা আর এই যে বেগুন কেটে রেখে দিয়েছি, লবণ মাখিয়ে রেখে দিয়েছি বেগুনটা যাতে নরম হয়। আর এখানে কুমড়ো শাক দিয়ে করবো, তাই ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এই দেখো কুমড়ো শাক কিন্তু এখনও কাটা হয়নি। তো আজকে অনেকটাই মনে হচ্ছে দেরি হয়ে যাবে রান্না করতে। কড়াইটা বসিয়ে দিয়েছি, চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়ে এখানে কচু আর আলু একটু হালকা করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এইবার জল দিয়ে দেবো। তো আমার কচু আলুর তরকারি মাছ দিয়ে হয়ে গেছে। কচুটা খেতে আমার এত ভালো লাগে, মান কচু ভীষণ ভালো লাগে। যদি সে কচুটা হয় ভালো, তাহলে গলা চুলকালে ভালো লাগে না। আর এখানে দেখো সোনা বাবাকে স্নান করিয়ে আমি ঘরে নিয়ে চলে এসেছি, ভাত খাওয়াবো। আর এখানে টিভি চালিয়ে দিয়েছি। তো টিভি তো দেখবে না, টিভিটা বন্ধ করে দেবো। আর এখানে দেখো বড়া করেছিলাম পেঁয়াজ দিয়ে আর ওই ছোলার ডাল দিয়ে, মানে অল্প করে। তো সেটা ওকে দিয়েছি, ওটাও একা একা খাচ্ছে। আর ভাত, ওখানে ডাল দিয়ে ভাত মাখিয়েছি, টক ডাল করেছিলাম সেটা দিয়ে ভাত মাখিয়ে, মাছ নিয়ে এসেছি তাই দিয়ে খাইয়ে দেবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। চলো টিভিটা একটু বন্ধ করে দিই, তারপর আবার তোমাদের সামনে কথা বলছি। কেন বলো তো, এই টিভি চালালে না বাবু একদম খেতে চায় না, মানে আমার সোনা বাবু একদম খেতে চায় না। আর দেখো বাইরে কিন্তু মেঘও করেছে, আবার রোদও আছে। দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো যে মেঘ করেছে। আজকে মনে হয় বিকেলে বৃষ্টি হতে পারে, কারণ সকাল থেকেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, এখানে বাবুকে খাওয়ানোর পরে দেখো, ওর যেহেতু 3:30-র সময় পড়া আছে, তাই আমি এই ঘরটা পরিষ্কার করে বই খাতাগুলো একদম রেডি করে রেখে দিয়েছি, যাতে আর পরে এই ঝামেলাটা না হয় যে ম্যাম চলে এসছে, কিছু গোছানো নেই। তাই আমি আগের থেকে সমস্তটা গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো কত জামা কাপড় কেচে রেখেছি, এগুলোকে আবার ভাঁজ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো, এবার সমস্তটাই তো আমার হয়ে গেছে। এবার আমিও কটা খেয়ে নিই। তো আমি নিচে যাচ্ছি, বাবু ওপরেই আছে, ও টিভি দেখছে। আর খেলনা সব দিয়ে দিয়েছি বিছানায়, তো সেইগুলো নিয়ে খেলছে। ঠিক আছে, চলো আমি ভাত খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে বন্ধুরা। তো আমার ভাত টাত খাওয়া হয়ে গেছে। খাওয়ার গ্যাস মোছার আগে আমি খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর ওই যে কচুর তরকারি করেছি না আজকে, কচু রান্না করলে যেন খিদেটা একটু বেশি পেয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার কিন্তু এখানে একদম গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট, বেসিনটাও ধুয়ে নিয়েছি, গ্যাসটাও একদম কিন্তু চকচক করে ফেলেছি। তো দেখো আমার মোছা হয়ে গেছে। আর এখানে দেখো একটুখানি মোম লেগে আছে, সেদিন কারেন্ট চলে গিয়েছিল, তো মোমটা তো আর ন্যাকড়া দিয়ে উঠছে না, তাই একটু নখ দিয়ে খুঁজে দিলাম। আর এখানে দেখো আমি খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, আর কাকি চলে এসেছে বাসন মাজতে। তো ওপর থেকে দেখছি, আর মা ওপরে ছিল বাবুর কাছে, এখন নিচে গেছে। আর দেখো মেঘ কিন্তু আস্তে আস্তে আরও কালো হয়ে আসছে। কাকি ওই জন্য আজকে তাড়াতাড়ি এসেছে বাসন মাজতে। তো ঠিক আছে, দেখো ওই যে বাবুকে খেলতে দিয়েছিলাম, সেগুলো সব বিছানায় ছড়ানো আছে। আর বাবু মায়া হচ্ছে নিচে নিয়ে গেছে, আমি এবার একটু গুছিয়ে ফেলবো। ঘর বাড়িগুলো দেখো সব এলোমেলো হয়ে আছে, তো আমি এগুলো গোছাই। এই যে খেলনাগুলো রয়েছে, তো বিছানা টিছানা মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে কিন্তু বাবুকে ঘুম পাড়াতে হবে। আমিও তারপর ওর সঙ্গে একটু শুয়ে পড়বো। কী বলো তো, সারাদিন না কাটাকাটনির পরে একটুখানি না শুলে ভালো লাগে না একদম। আগে এই জিনিসগুলো ছিল না, এখন মানে যত দিন যাচ্ছে তত যেন শরীরে আর এনার্জি থাকছে না, মনে হয় যেন শুয়ে থাকি, কাজ করতে ইচ্ছে করে না। আগে কিন্তু কাজের
কেউ ছিল না আমাদের। এখন ঘর মোছা বাসন মাজার জন্য ওই কাকিকে নিয়েছে। এখন যেন আরও সত্যি মানে শরীরে যেন আলিশি ধরে গিয়েছে, কিছুই করতে ইচ্ছে করে না। কোমরে ব্যথা করে, পায়ে যন্ত্রণা করে, মানে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো নিয়ে যেন নড়াচড়া করতেই পারি না। এত পায়ে যন্ত্রণা না, একটা ডাক্তার দেখাতে হবে। অনেক দিন ধরেই ভাবছি ডাক্তার দেখাবো। ওই যে আমার ওষুধ খাওয়ার অ্যালার্জি, ওষুধ আমার খেতে একদমই ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা কিন্তু অলরেডি গোছানো হয়ে গেছে। এবার একটু সোফাটা গুছিয়ে নিই, তারপর ছেলেকে ডাকবো, ছেলেকে ডেকে নিই, তারপরে ঘুম পাড়াবো। তাহলে চলো বন্ধুরা, আমি সমস্তটা গুছিয়ে নিই, ছেলেকে ঘুম পাড়ি, আবার তোমাদের সামনে আসছি। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর তোমরা এনজয় করো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? শুভ বিকেল বন্ধুরা, দেখো রেডি হয়ে নিয়েছি, বাবু পড়তে যাবে সেই জন্য। আর মা এখানে চা করে দিয়েছে, এই যে ওই দেখো ওখানে হাই করছে এসে। তো ঠিক আছে, দেখো এই দেখো মা চা করেছে, তো চা খেয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। তুমি খেলছো? ঠিক আছে, যাওয়ার কথা ছিল 6টার সময়, আমরা যে নতুন বাড়ি কিনেছি তো সেই বাড়িতে। তো এখন তোমাদের দাদা ভাই বলছে 7টার সময় বাবুর পড়া আছে, তো সেই সময় যাব। এখন টোটো নেই বলে আর যাওয়া হবে না, কিন্তু আমি তো 1 ঘন্টা আগে রেডি হয়ে বসেছি। আর গরমে কার ভালো লাগে বলো? তো যাই হোক, চলো এখন মা চা দিয়ে গেছে, চাটা খেয়ে নিই। আর আকাশে একটু মেঘও করেছে দেখছি, আকাশে একটু মেঘও করেছে, বৃষ্টি নেমে গেলে আবার পড়তে যাওয়াটা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, ঠিক আছে? তো এখানে এই যে মা চা দিয়ে গেছে, বিস্কুটটা দিয়েছিল, আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে মুড়ির ডিব্বা নিয়ে বসে পড়েছি, ভাবলাম অল্প কটা মুড়ি খাই, চা দিয়ে একটু খিদে খিদে পেয়েছে, তাই ভাবলাম একটু চা দিয়ে মুড়ি খেয়ে নিই। দুধ চা খাচ্ছে এখন, আর এখানেও খেলছে, ও সারাক্ষণই খেলা। আর ওই দেখো মেঘ করেছে। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর এই যে বৃষ্টি নেমে গেছে, তোমাদের দুপুর থেকেই দেখাচ্ছিলাম মেঘ করেছে। আর এখন দেখো যা বৃষ্টি হচ্ছে না, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখন একটু কমেছে। এর আগে যেমন হাওয়া হচ্ছিল, আবার সেই রকম বৃষ্টি হচ্ছিল। এখন কিন্তু গাছপালাগুলো একদম থমকে আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, মানে জল জমে গিয়েছে, এত বৃষ্টি হচ্ছে। আর বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তো আর এখানে দেখো মা চলে এসেছে আমার জন্য পায়েস করতে। আজ আমার জন্মদিন, তো আমি সেটা জানতাম না যে পায়েস করবে। এই মানে সত্যি ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছি যে মা আমার মানে শাশুড়ি আমার জন্য পায়েস করছে। আমার মা হয়তো আগেকার দিনে সেই সবগুলো অতটা ছিল না, আমাদের জন্য কোনো দিনই পায়েস এরকমভাবে জন্মদিন পালন করা হয়নি। তো শ্বশুরবাড়ি এসে এটা আমি পেয়েছি। তো যাই হোক, আমার খুব ভাগ্য, আর ভাগ্য করলে এরকম শ্বশুরবাড়ি পাওয়া যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, আমিও যেন সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি, সবার মানে মনে যেন দুঃখ না দিতে পারি, না দিই এইভাবে। তাহলে চলো, তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি। আর এখন দেখো তোমার দাদাভাই অনেকটাই রাতে বাড়ি এসছে, আর আজকে যেহেতু আমার বার্থডে, তাই এখানে বিরিয়ানি নিয়ে এসেছে আমার জন্য আর ওর জন্য। তো আর এখানে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, সব অন্ধকার। কিসে হ্যালো হ্যালো করবে? হ্যালো, হাই। আর এখানে দেখো আমার বিছানাও করা হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে শেষ করবো, এখন বাজে 12:30।